আচ্ছা, সন্ন্যাসী হতে গেলে কি বীর হতে হয়, নাকি বীর মনোভাব নিয়ে জন্মানো মানুষ সন্ন্যাসী হতে পারে? যারা আধ্যাত্মিকতাবাদে বিশ্বাসী মানুষ, তারা কখনো কারোর কাছে মাথা নত করেন না। তাদের কাছে জীবনের একটাই লক্ষ্য, যে আমরা কারোর কাছে মাথা নত করব না। তাতে করে আমাকে ধনে প্রাণে আমাকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হোক, আমাকে প্রাণে মেরে দেওয়া হলেও আমরা কারোর কাছে মাথা নত করব না। তো এরকম বীর সন্ন্যাসী ছিলেন স্বামী বিবেকানন্দ। আজকে 12ই জানুয়ারি 2026, স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্ম শতবার্ষিকীতে আমার শ্রদ্ধাপূর্ণ নিবেদন স্বামী বিবেকানন্দ নিয়ে। নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠা যুবকের জীবনের গল্প কম বেশি সকলেই জানা। মহান এই বাঙালি যুগে যুগে আসমুদ্র হিমাচলে জ্ঞানের চক্ষু খুলে জাগ্রত করে চলেছিলেন। বাঙালি জাতি হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে সর্বপ্রথম তিনি প্রতিষ্ঠিত করেন। শিকাগোর সেই ধর্মসভার গল্প সকলেই জানেন। নিজের প্রতি বিশ্বাস রাখা, সমস্যায় বুক চিতিয়ে লড়া, জাতীয়তাবাদের ভাবনা, সমাজে সকলকে এক করে দেখার যে অনুপ্রেরণা, এই মহান বাঙালির কাছ থেকেই পাওয়া। তাই স্বামী বিবেকানন্দ আমাদের কাছে বরণীয়, পূজনীয়, স্মরণীয় এবং একদম নিজের বাড়ির মানুষের মতোই। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত ছিলেন এবং তিনি শ্রীরামকৃষ্ণদেবের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে আমরা যতটা জানি তার বেশি আমরা আর কোনো সেই সময়কার কোনো মানুষের কাছ থেকে এত যুক্তিবাদী কথা শুনিনি। কারণ তার ছিল যুব শক্তির ওপর অগাধ বিশ্বাস। তিনি বিশ্বাস করতেন যুবকেরাই ভারতের ভবিষ্যৎ এবং তাদের মাধ্যমেই দেশের জাগরণ সম্ভব। বিবেকানন্দ যুবকদের চরিত্রবান, সাহসী, আত্মবিশ্বাসী এবং নিঃস্বার্থ হতে আহ্বান জানিয়েছিলেন। তিনি যুবকদের ক্ষেত্রে 4টি শারীরিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক বিকাশের কথা বলে গেছেন। তিনি মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে চরিত্র গঠনকারী, স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটানো শিক্ষার উপর জোর দিয়েছিলেন। যুবকদের কেবল নিজেদের জন্য নয়, বরং সমাজের জন্য, সমাজের উন্নতির জন্য কাজ করতে উদ্বুদ্ধ করেছিলেন। উত্তিষ্ঠ, জাগ্রত, প্রাপ্য, নিবোধন, এই মন্ত্র যুবকদের মধ্যে উদ্যম এবং লক্ষ্যে অবিচল থাকার প্রেরণা যোগায়। আত্মবিশ্বাস এবং ক্ষমতায় তিনি শেখান সব শক্তি তোমার ভেতরেই আছে, তুমি সব কিছু করতে পারো। এবং স্বামী বিবেকানন্দ মনে করতেন যে ফুটবল খেলা অনেক ভালো গীতা পাঠের চেয়ে, কারণ ফুটবল